আমার মনে পড়ে না যে কেউ স্বাধীনতা দিবসের দিন মানে মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতা দিবসের দিন হাওয়া খেতে অন্য একটা দেশে যায় এবং সেখানে যাওয়ার পরে সেখানকার গভর্নর তাকে বা একটা এলাকার গভর্নর তাকে সেখান থেকে রিসিভ করেছে। এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। যদিও এই লোকটির কোনো অপমান বোধ নেই, এই লোকটি এসেছেই বাংলাদেশ ধ্বংস করার জন্য। মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি, বাংলাদেশের যে কোনো কনসেপ্ট, বঙ্গবন্ধু থেকে শুরু করে মুক্ত চিন্তা, সব কিছু তার কাছে ভয়ঙ্কর এক অসহায়। বাংলাদেশের সমস্ত কিছু শেষ করে দিয়েছে। বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করবার জন্য আজকে আপনার মনে হয় এক কর্মকর্তার চাকরি চলে গেছে। তারপরে হচ্ছে যে গাজীপুরের এক ভদ্রমহিলা, তাকে ওএসডি করা হয়েছে নমিতা দে, শুধু বঙ্গবন্ধুর নাম নেওয়ার জন্য। বঙ্গবন্ধুর নাম আজকে উচ্চারণ করার পর আপনার মুক্তিযোদ্ধাদের উপরে অ্যাটাক হয়েছে। এগুলো বলে আপনাকে শেষ করা যাবে না। অর্থাৎ বাংলাদেশে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, জয় বাংলা, এসব কোনো কিছুই আপনার বলা যাবে না। ফলে আপনাকে যে আমি শুরুতে বলেছি আমি ভালো আছি, আসলে ভুল বলেছি, আমি আসলে খুবই খারাপ আছি। আজকে 26শে মার্চ, আজকে আমাদের গৌরবের দিন, কিন্তু সীমিত আকারে শুধু ঢাকায় একটা কুচকাওয়াজের কথা শুনছি, তাও আমি দেখি নাই। আর একসময় বাংলাদেশের সব জায়গায় কুচকাওয়াজ হতো, এটাকে আপনি কীরকম দেখছেন? আমি তো বললাম যে এই দেশটা একটা কমপ্লিটলি একটা পাকিস্তানের রূপ নিয়েছে, এটা আবারও পুরো পাকিস্তান হয়ে গেছে। আপনি জানেন যে সেহেগাল নামে পাকিস্তানের এক কর্নেল বাংলাদেশে এসেছে, কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল, অবসরপ্রাপ্ত। এই লোকটি 1971 সালে আপনার পাকিস্তানি যুদ্ধাপরাধী হিসেবে ইন্ডিয়াতে বন্দী ছিল। সে ইন্ডিয়া থেকে পালিয়ে পাকিস্তানে চলে যায়। তার একটা বইও আছে, বইটা সামথিং অবলিভিয়ন, আমি পুরো নামটা মনে করতে পারছি না। সেই লোক বাংলাদেশে এখন অবস্থান করছে। আপনি চিন্তা করতে পারেন যে লোকটি বাংলাদেশের 30 লক্ষ লোককে হত্যা করবার যারা যারা করেছে তাদের মধ্যে একজন, সে যুদ্ধাপরাধী, সে আজকে 26শে মার্চে বাংলাদেশে, এবং তাকে রিসিভ করছে ব্রিগেডিয়ার শাখাওয়াত, এবং আমি দেখলাম যে ইউনুসের সাথে ছবি। তো এর থেকে ভয়াবহ চিত্র আর কি হতে পারে বাংলাদেশে বলেন? 32 নম্বর ভেঙে দিয়েছে, আপনার জাতির জনকের বাসা ভাঙবে, এটা আপনি আপনার জীবদ্দশাতে এই পর্যন্ত কখনো কল্পনা করেছেন? সেটা বাংলাদেশে হয়েছে। এরপরে বাংলাদেশে যা কিছু ঘটুক না কেন, আমার কাছে এটা খুবই স্বাভাবিক। আমরা বাংলাদেশকে যখন স্বাধীন করব, আবার এই বাংলাদেশে আমরা মুক্তিকামী জনতা আমরা যখন স্বাধীন করব, তখন এই দেশের মতো হবে। এর মধ্যে আপনি যা বলবেন দেশ নিয়ে, এগুলো সবই পাকিস্তানের গল্প, বাংলাদেশের গল্প না। কিছু 24শে যারা অভ্যুত্থান বলেন আর একটা সরকার পতন বলেন আর আপনারা জঙ্গিবাদ বলেন, কিন্তু তারা তো দাবি করছেন যে তারা দেশ স্বাধীন করেছেন। 71 আর 24 এর ভিতরে কোনো পার্থক্য নাই, এটাকে আপনি কীরকম দেখছেন? এগুলো রাস্তার ছেলে, টোকাই, অশিক্ষিত মূর্খ, বর্বর, গবাদি গন্ডার, এদের কথা আপনি যদি গণাতে ধরেন, আপনার কাছে মনে হয় একটা সুস্থ লোক বলতে পারে একটা দেশ দুইবার স্বাধীন হয়? আপনার কাছে মনে হয় মুক্তিযুদ্ধ কি হয়েছে বাংলাদেশে? 5ই আগস্টের জুলাইতে জঙ্গি হামলা করে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করলো, সাধারণ মানুষদেরকে হত্যা করলো, সেই জঙ্গিদের স্বাধীনতা হয়েছে। আজকে খেলাফত দিবস ঘোষণা করেছে হিজবুত তাহরির। 26শে মার্চেই তাদেরকে খেলাফত দিবস ঘোষণা করতে হলো। বুঝতেই হবে যে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনা লালন করে না, বঙ্গবন্ধু মুক্ত চিন্তা কিছুই লালন করে না। ফলে এরা হচ্ছে পাকিস্তানের ঔরসে জন্মানো। আপনার ভুট্টো বলে গিয়েছিল, ওই যে খুনের সময় বলে গিয়েছিল যে আমরা এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের রেখে যাওয়া সন্তানরা একদিন তোমাদেরকে ঠিকই বোঝাবে আমরা কি ছিলাম। তারাই আজকে বোঝাচ্ছে। এসব পাকিস্তানের বাচ্চাদেরকে, এগুলো সব রাজাকারের বাচ্চাদের হাতে চলে গেছে। কোটি কোটি মানুষের সামনে যে রাজাকারের বাচ্চারা দেশটা দখল করেছে, এর থেকে দুঃখ আর হতে পারে না। এটা আমাদের অপমানের, লজ্জার। বাট দেশ স্বাধীন হবে আবার, সেটা আমরা করব। আচ্ছা ভাই, সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ এরা বলে যে আর্মি শেখ হাসিনাকে পুনর্বাসন করবে দেশে। এই ব্যাপারে সার্জিস আলম কি এগুলো কি আসলে, এটাকে আপনি কিরকম দেখছেন, এবং এটা কি জনগণের বাহাবা নেওয়ার জন্য সার্জিস আলম বলতেছে, না অন্য কিছু আছে? বাংলাদেশ আওয়ামী লীগ কি নিষিদ্ধ কোনো পার্টি যে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে? বাংলাদেশ আওয়ামী লীগ এখনও যদি ইলেকশন করে, ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগকে কেন আসতে দেওয়ার জন্য এই যে হুঙ্কার ছাড়ছে, আসতে দিবে না, এগুলো কেন বলছে? যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ আপনার সবচাইতে কম আসন পেল, সেবার মনে হয় 60টা আসন পেল, কিন্তু ভোট পেয়েছে 40 পয়েন্ট সামথিং। আর সেখানে জামাত বিএনপি জোট মিলে একত্রীভূত পেয়েছে 40.8 বা সামথিং। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে এককভাবে 40% ভোট পায়, এখন তাদের ভোটার বরঞ্চ বেড়েছে। এই 5 তারিখের পরে এই অবস্থা দেখে ভোটারও বেড়েছে। ফলে আপনি কোনোভাবেই বলতে পারেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্বাসন প্রয়োজন। যেই দলের কোনো রকমের রেজিস্ট্রেশন নাই, যেই দল একটা জঙ্গি পার্টি, তাদের মানে শুক্রে বেলা গেল 2 দিন, তারা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। মানে মাঝে মধ্যে জীবনে এমন সময় আপনার আসবে যে চামচিকা
হাতিকে লাঠি মারবে